হুজুরের কাছে ওইরকম হয়ে গেছে যে বিবাহের বাড়ি যেমন হুজুরের কাছে ছিল, হুজুরের এখন জিম্মি, হুজুরের মেয়েও ওইভাবে বিবাহের বৈঠকে বসে আছে, গ্রামের যুবতী মেয়েরা গীত গাচ্ছে। এটা নাকি হুজুরকে মেনে নিতে হবে, এটা নাকি গ্রাম্য সমাজ, এটা নাকি শেরশাহের নীতি, এটা নাকি পঞ্চায়েত, এটা নাকি মেনে নিতে হয়, এটা নাকি হুজুরকে মেনে নিতে হবে, চুপ করে থাকতে হবে। হুজুরের মেয়েরও নাকি গীত গাইবে, সবাই থোবড়া করবে, মুখে নাকি ক্ষীর তুলে দিবে, সবাই নাকি ক্ষীর তুলে দিবে। ছি 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 ছি। বিবাহের পরে যত লেনদেন আছে সবই হারাম। সম্মানিত উপস্থিতি, বাচ্চার বয়স 7 বছর হয়ে গেছে, এখন বাচ্চাকে সলাত আদায় করতে বলেন। এই পর্যন্ত হচ্ছে প্রথম অংশ, এখন সলাত আদায় করা থেকে পরের অংশ, এটা পিস টিভিতে আছে, বক্তব্য আছে। এই পর্যন্ত হচ্ছে প্রথম অংশ, আর এর পরের অংশ হচ্ছে দ্বিতীয় অংশ। আপনি এটা হিসাব করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন। আর ওই কথাটুকু মনে করুন যে আপনি ভালো ঘরের ছেলে, আপনার একটা বাপের মান সম্মান আছে, আপনার মেয়ে বড় হয়েছে, এখন 7 বছর হয়েছে, স্কুলে যাচ্ছে, 12 বছর হয়েছে, পোশাক পরিবর্তন করবে। পোশাক পরিবর্তন করে এখন দামি মোজা হাতে লাগিয়ে, দামি মোজা পায়ে লাগিয়ে, একটা কালো চশমা দিয়ে, উন্নত মানের পোশাক পরে, জুতা পরে স্কুলে যাবে, কলেজে যাবে। এলাকার লোক দেখে বলবে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাচ্ছে। শুনুন, এর নীতি কোনো সময় পরিবর্তন করবে না। যদি নীতি কোনো সময় পরিবর্তন করে, তাহলে যৌতুক ছাড়া বিবাহ দেওয়া যাবে না এবং ঘৃণিত। নীতির পরিবর্তন মানে, নীতির পরিবর্তন হলো এই যে আপনার মেয়ে কলেজে পড়ে, এই পোশাক পরে যায় আসে, এবার তার বন্ধু এসেছে, তার বন্ধু আসতেই সে বলছে ভাইয়া ভিতরে আসো। বন্ধু এসেছে একটা গাইড বই নিতে, আপনার মেয়ের বন্ধু এসেছে একটা গাইড বই নিতে, তখনও বলছে ভাইয়া ভিতরে আসো। ভিতরে ডেকে নিয়ে গিয়ে চা দিল, বসতে দিল, খাওয়ার দিল। এরপরে বলছে যে ভাইয়া একটু দেরি করো, আমার ভাত পানি রেডি হয়ে গেছে। বলছে না, এখন আর দেরি করব না। তারপরে গাইড বইটা নিয়ে চলে যাচ্ছে, আর বলছে বুঝেছি তুই মুনাফিক, কলেজে এসেছিলি বোরকা পরে, এখন বাড়িতে দেখি যে তুই বেহায়া ঠিকই আছিস। এ তো আমাকে ভিতরে ডেকে চা খাওয়ালি, আবার ভাইয়া বলেও ডাকলি, আর পাশে বসে গল্পও করলি, আবার শেষে বললি যে ভাইয়া একটু দেরি করো, মা খানা পানি রেডি করেছে। তোকে বুঝেছি তুই মুনাফিক। ওই একাই ঢোল, এ মেয়ের বিবাহ হবে না টাকা ছাড়া। আর যদি দেখে এরকম বন্ধু এসেছে, আসার সাথে সাথে বলছে আব্বু আমার ক্লাসমেট এসেছে, বাইরে বসতে বলেন, চা দিয়ে আসেন, পানি দিয়ে আসেন, গাইড বইটা দিয়ে আসেন। এবার এই ছেলেটা বাইরে চা খেলো, পানি খেলো, গাইড বইটা নিয়ে চলে যাচ্ছে, আর বলছে ঠিকই আছে, বাহিরেও যেমন ভিতরে তেমন। এ মুনাফিক নয়, ও নিজেই ঢোল বাজিয়ে বেড়াবে। মেয়ে একটা আমাদের কলেজে পড়ে, ও কলেজে যেমন বাড়িতে তেমন। ওদের বাসায় গেছিলাম গো, ও বাইরে আসেনি সেদিন। আর যৌতুক লাগাতো দূরের কথা, এখন ছেলেরাই পিছনে লেগে যাবে, টাকা কত লাগবে, বিবাহ কি করব। আর ইফটি যে করতে কোনো সুযোগ নাই, দেখতেই পায় না তো বলবে কি। আর এই তো সব 3 নাম্বার নোংরা নীতি, এদেশের সরকারি নীতির মতো। এখানে কলা বা আম ছিলে রেখে দিয়েছে, আর 10 জন সৈন্য দিয়েছে, মার্কিন সৈন্য, মেরিন সৈন্য। চতুর্দিকে বলছে দাঁড়িয়ে থেকে যে আপনারা পাহারা দেন, রাইফেল বন্দুক নিয়ে, যেন মাছি না বসে। আচ্ছা, ওরা রক্ষা করতে পারবে? তো এসব মেয়ে নগ্ন হয়ে রাস্তায় চলে ইফটিজিং বন্ধ করতে পারে? এগুলো হচ্ছে মানুষের যখন মাথায় কিছু ঘেলু থাকে না, গোবর ঢুকে থাকে, নিচে নামতে 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 পশু হয়ে যায়, তখন এরকম হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষে চলে আসলাম। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। আর ওইদিকে আমরা একটা কণ্ঠ শুনতে পাচ্ছিলাম, সবই হারাম। হারাম মানে কি? এর 14 গোষ্ঠী সবই হারাম, এর প্রত্যেকটা ভিজিতে এর হারামের কোনো শেষ নাই। যদি হারাম ছাড়া আরো কোনো শব্দ থাকতো, আমি রব্দজাক সেটাও ব্যবহার করতাম।
আর তোমরা বিশ্বাস রাখো কোন মায়ের বেটা এই কথা উল্টে ধরতে পারবে না, সবই হারাম। তোমরা পুরুষের মতো হয়ে বড় হও, এই নীতির মুখে লাথি মারতে হবে, এই নীতিতে বড় হও। বক্তব্য শুনে মুনাফিকি করার চেষ্টা করবেন না, বক্তব্য মানার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষের দিকে